দেখতে পাচ্ছেন এখানে বনরুটি আছে, আর আমরা যেহেতু সব সময় পুর দিয়ে থাকি বনরুটির ভিতরে চিকেন দিয়ে বা কিমা দিয়ে, বাট আজকে যেহেতু আমি শুধুমাত্র নিউটেলা দিয়ে খাবো সেজন্য এটা জাস্ট এরকম রেখেছি, ভিতরে কিছু দিইনি। অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বনরুটি আমরা বানিয়েছি আজকে। আর প্রত্যেকবার আমরা একবার এক এক রকম করে বানাই, একবার এই শেপে বানাই, আরেকবার হচ্ছে গিয়ে আমরা পাউরুটি শেপে বানাই, দেন হচ্ছে গিয়ে আরও অনেক কিছু শেপে বানাই। আর এটা মূলত নিউটেলা দিয়ে কিংবা জ্যাম দিয়ে, জেলি দিয়ে খেতে এতই আমি, আপনি যদি ট্রাই করেন তাহলে আপনার মনে হবে প্রতিদিন সকালের বেস্ট নাস্তা এটা, বিকালেও এটা দিয়ে খাওয়া যাবে, অনেক বেস্ট একটা নাস্তা আমার মনে হয়। এটার জন্য লেগেছি, এটা 20 মিনিটের একটা নাস্তা। আপনি জাস্ট এটার মধ্যে কুসুম গরম দুধ লাগবে জাল করা, দেন হচ্ছে লবণ লাগবে, ইস্ট লাগবে, আর হচ্ছে গিয়ে 2 কাপ ময়দা লাগবে, সাথে হচ্ছে 3 টেবিল স্পুন তেল লাগবে, সাথে চিনি লাগবে, পাউডার মিল্ক লাগবে, আর লাগবে একটা ডিম। সো এই জাস্ট কয়টা উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন, ঘরে তৈরি করতে পারবেন এই বনরুটিটা। বেকারি লাইভ যেহেতু দেখায় বেকারিতে যে আমরা একদম ইনস্ট্যান্ট রুটি বানিয়ে দিই সবাইকে, বাট আমি বলবো তার থেকেও বেশি ইয়াম্মি হয়েছে কিসের দোকানের বনরুটি। আমাদের বাসার রুটিটা সবচেয়ে বেস্ট। আপনি একবার যদি খান আপনার বারবার খেতে ইচ্ছা করবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর এটা তো আমি প্রথমবার খাচ্ছি, বিকজ আম্মু প্রথমবার বানাচ্ছে ভিতরে কিছু দেওয়া ছাড়া। সো এত মজা হয়েছে, সব কিছু মিলিয়ে পারফেক্ট। আর আমার আম্মু যেহেতু ডায়াবেটিক্স, আম্মু মিষ্টি অত একটা খায় না, সেজন্য মিষ্টিটাও একদম ব্যালেন্স মতো হয়েছে। আর আমরা প্রায় সময় 0 ক্যালোরি চিনি দিয়ে দিই, বিকজ এটা অনেক হেলদি। আপনি চাইলে 0 ক্যালোরিও দিতে পারেন কিংবা এমনি চিনিও দিতে পারেন। আর এটা আজকে পুরোটাই আমি বানিয়েছি। আম্মু বলেছে যে তুই বানা, তোর হাতের রান্না আরও মজা হয়, তুই যেহেতু বানাসনি কখনো, একবার ট্রাই করে দেখ, হয়তো বা ভালো হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু দিয়ে একদম এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে, যেই ডোটা আপনার হাত থেকে ছেড়ে আসবে, মানে লেগে থাকবে না, এরকম একটা ডো তৈরি করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ছবি দিয়েছি আমি কয়েকটা, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ, মানে অনেক সুন্দর। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা দিয়ে এটাকে হাত দিয়ে যদি মাখতে পারেন তাহলে বেশি ভালো, কারণ হাত দিয়ে যেভাবে মাখা যায় অন্য কিছু দিয়ে সেভাবে মাখা যায় না, ট্রাস্ট মি। আর এই তো দেখতে পাচ্ছেন এইভাবে মাখাতে হবে, ভালো করে মলে নিতে হবে। আর এটা যদি আপনার হাতে লেগে আসে, আর আজকে আমি এখানে রান্না করছিলাম সেটাও দেখিয়ে নিলাম একটু। আর আপনার যদি এটা হাতে লেগে আসে তাহলে হচ্ছে কি একটু তেল দিতে হবে, তেলটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন, বাট বেশি তেল দেওয়া যাবে না। আর এই তো দেখতে পাচ্ছেন এটা এখন মলে নেওয়ার পরে এখন এখানে গোল করে একটা শেপ দিয়ে দিতে হচ্ছে। আর এটা করার আগে এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এই যে গোল করার আগে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর এটা যখন ফুলে উঠবে তখন এটাকে আবার মলে নিয়ে দেন হচ্ছে গিয়ে এরকম গোল গোল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোল করে নিচ্ছি আমরা কি সুন্দর করে। এটা যদিও আম্মু করেছে গোল করার কাজটা। আমি আম্মুকে সবসময় বলি যে যেটাই করবা বেশি করে করবা, তাহলে মজা হলে খেতে পারবো। বাট আম্মু বলে যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে। 2টা কথায় লজিক আছে, ম্যানেজ। সো দেখতে পাচ্ছেন এখন এটা ফুলে টকবকা মানে একদম বুসবুসে হয়ে গিয়েছে ফুলে। অ্যান্ড এটাকেও কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের বনরুটি রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটার কালারটা এত সুন্দর এসেছে, আর এটা খেতে এতটাই ইয়াম্মি, মানে আমি তো নিউটেলা দিয়ে খাওয়ার জন্য বসে আছি, কখন এটা হবে, কখন খাবো। মানে হওয়া মাত্র আমার রিয়াকশানটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে এটা কতটা লাইক করেছি। আর আমার আম্মু ফার্স্ট টাইম বানিয়েছে হিসেবে ফার্স্ট টাইম মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা অনেকবার বানিয়ে আমরা খুব নাম করা হয়ে গিয়েছি, বিখ্যাত হয়ে গিয়েছি যে আমরা এটা অনেক সুন্দরভাবে বানিয়েছি। বাট ফার্স্ট টাইম বানানোর পরে যে এটা এতটাই ইয়াম্মি হবে। আর এখন দেখতে পাচ্ছেন নিউটেলা, এটা আমরা আগোড়া থেকে নিয়ে এসেছি, এটা অন্য একটা ব্র্যান্ডের। সো এই নিউটেলা দিয়ে আমি খাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন নিউটেলা দিয়ে এই ব্রেডটা খেতে এত ইয়াম্মি, আপনি যদি খান আপনি বুঝতে পারবেন এটা কতটা ইয়াম্মি। আর আমার তো মন চাচ্ছিল সব খেয়ে ফেলতে, বাট কী করার, সব তো আর একসাথে খেতে পারবো না। সো এই যে লাগিয়ে খেয়ে নিচ্ছি। আর আম্মু শুধু বলতেছে আর খাস না, পেটে ব্যথা করবে, মানুষকে দেখিয়ে দেখিয়ে খেতে নেই।
মানুষকে দেখিয়ে দেখিয়ে খেলে তারা নজর দিবে, এত সুন্দর পাউরুটির উপর সবার নজর পড়বে, তখন তো আমার পেট খারাপ হয়ে যাবে, তখন কে এর দায়টা কে নিবে? সো যাই হোক, আমি এখন খাচ্ছি আর আম্মু বলছে আর খাস না, নিউটেলা খাস না, পেটে সমস্যা হবে। বাট আমি তো কারো কথা শুনবো না। এত কষ্ট করে এত কিছু দিয়ে এই বনরুটি বানিয়েছি, এত টেস্টি একটা বনরুটি, না খেলে কি হয়? এটা তো উসুল করতে হবে। আমি আমার মতো করে যাচ্ছে তা করে খেয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, কতটা ক্রাঞ্চি, কতটা সফট, আর নিউটেলা দিয়ে তো কোনো কথাই নেই। সো ওই তো, আর আপনাদের সকলের কাছে কীরকম লাগলো সবাই জানাবেন। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আজকের এই ডেইলি ব্লগটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সো দ্যাটস অল, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।